বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড়, যার চূড়ায় রয়েছে চন্দ্রনাথ মন্দির। ইতিহাসে কথিত আছে, হিন্দু ধর্ম বা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান মহাদেব বা শিবের প্রথম স্ত্রী সীতার দক্ষিণ হস্ত পতিত হয়েছিল এই চন্দ্রনাথ পাহাড়ের ধামে, যেখানে চন্দ্রনাথ মন্দিরটি অবস্থিত। একেই কেন্দ্র করে এই ধর্মবিশ্বাসে প্রতি বছর 20 লক্ষ তীর্থযাত্রী এখানে আগমন করেন। এছাড়াও বছরের প্রতিদিনই লক্ষ লক্ষ পর্যটক ধর্মবর্ণ নির্বিশেষে এই 1200 ফুট উঁচু অর্থাৎ 112 তলার সমান এই পাহাড়টির চূড়া আরোহণ করে। খুবই দুর্গম এই পাহাড় চূড়ায় অভিযান। এই পাহাড় অভিযানের তথ্য এবং বিস্তারিত নিয়ে আজকে আপনাদের সাথে আছে আমি শোভন উইথ মাই চ্যানেল শোভনস জার্নি, এবং আজকে আপনাদের পুরো চন্দ্রনাথ মন্দিরের অভিযানের গল্প এবং এর বিস্তারিত খুঁটিনাটি তথ্য আপনাদেরকে জানাবো। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমার পিছনে যে ঝোপঝাড় বা উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড, যেটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। আমি একটু রিভার্স। তো এই মুহূর্তে আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠবো, তো তার প্রস্তুতি নিয়ে সকাল সকাল চলে এসেছি চিটাগাং অর্থাৎ সীতাকুণ্ডে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, শোভনস জার্নি। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, কারণ অনেকে পাহাড় থেকে নেমে আসতেছে। এটা হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা, আর দূরে পাহাড়টা হয়তো ক্যামেরার জন্য আসতেছে না, আমি অলরেডি ক্লান্ত মনে হইতেছে। তো ধীরে ধীরে এগিয়ে যাই, আপনাদের কাছে পুরো ব্লগটা দেখাবো। অ্যাকচুয়ালি চন্দ্রনাথ পাহাড়ের ট্রেকিং দুর্ধর্ষ অভিযান। তো আস্তে আস্তে যাই এবং আপনাদেরকে পুরো গাইডলাইনটা আস্তে আস্তে দিব এগুলো থেকে রাস্তা ধরে। এটা হচ্ছে পাহাড়ের প্রধান ফটক, অর্থাৎ এই ফটকটা পের হয়েই দুইটা ওয়েতে পাহাড়ের উপরে ওঠা যায়। আমরা এই গেটটা পার করবো এখন। তো অ্যাকচুয়ালি চন্দ্রনাথ পাহাড় ওঠার জন্য দুইটা ওয়ে, একটা হচ্ছে এটা সরাসরি মন্দির হয়ে, আর আরেকটা হচ্ছে বিকল্প পুরাতন পথ। সবাই অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চারের জন্য এই পথটাই ব্যবহার করে বিকল্প হিসেবে। তো আমরা এই পথটা ধরে যাব। আর অবশ্যই পাহাড়ে ওঠার জন্য আপনি পর্যাপ্ত সেফটি সরঞ্জাম নিয়ে উঠতে হবে। তাহলে এটা আমার অবস্থা দেখে বুঝতে পারতেছেন। সেটা হচ্ছে ক্যাপ এবং এই ধরনের লাঠি, যেগুলো নিচেই পাবেন গেটের এখানে। 40 টাকা করে নেবে লাঠি। আবার যদি পাহাড় থেকে ট্রেকিং শেষে এসে ফেরত দেন, আপনাকে 20 টাকা ফেরত দেবে। আর পর্যাপ্ত পানি, গ্লুকোজ এগুলো নিয়ে নেবেন, কারণ আমি তো একদম ঘোরাতেই মনে হয় টায়ার্ড হয়ে গেছি, কারণ আমার ফার্স্ট টাইম এটা। আর পাহাড়টা হচ্ছে এই যে পাহাড়ে ধীরে ধীরে উঠতেছি। এটা রাস্তা একদম খারাপ। অ্যাকচুয়ালি এই রাস্তাটাও একদম খারাপ রাস্তা, তো এর জন্য একটু ক্যামেরাতে কাটতে পারে, যেটা একাই করতেছি। টিমের অন্যান্য সদস্যরা সবাই যার যার এরকম আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। হয়তো ওইভাবে কেউ ক্যামেরা ধরতে পারবে না। আর হচ্ছে খারাপ রাস্তা, ক্যামেরাটা একটু কাঁপতে পারে। আমার কথা শুনতেছেন। আর হচ্ছে প্রচন্ড রৌদ্র, অনেকে টায়ার্ড হয়ে যাবে এই কারণে। এই যে পাহাড়, অ্যাকচুয়ালি আমরা যাব এই যে গাছের নিচ দিয়ে দেখতে পাচ্ছেন, এইটার মাথায় এইটাই সবাই আনন্দের সাথে আমি আসি 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 আমাদের টিম মেম্বাররা চন্দ্রনাথ জয়, চন্দ্রনাথ জয়, চন্দ্রনাথ জয়, চন্দ্রনাথ পাহাড়ে আমরা এই রাস্তাটা ধরে ধীরে ধীরে এগিয়ে যাব। আসলে পুরো পাহাড়টা ট্রেকিং করতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে। চেষ্টা করব শর্টকাট করে আপনাদেরকে দেখানো। এটাও একটা সিঁড়ি। বিষয় হচ্ছে পাহাড়টা হচ্ছে 1200 ফুট অর্থাৎ 1200 ফুট, কিন্তু পাহাড়টা টোটালি খারাপ। এই হচ্ছে একটা বিষয়। বাংলাদেশে কিন্তু এর থেকে অনেক বড় বড় পাহাড় আছে, বাট আর বিষয় হচ্ছে পাহাড়ের চারপাশে হচ্ছে হিন্দু অধ্যুষিত এলাকা, তাই হিন্দুদের অনেক জিনিসপত্র আপনাদের চোখে পড়বে। আর লোকজন স্বতঃস্ফূর্তভাবে উঠছে। অ্যাকচুয়ালি আমাদের গন্তব্য হচ্ছে এই যে, একটু এখান থেকে দেখাই, এই যে মাথায় আমি একটু জুম আউট করি, জুম ইন করি, ঠিক আমরা এই জায়গাটায় পৌঁছাবো। এই যে লাল রঙের এই মন্দিরটা, যেটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির, আমরা এখানে পৌঁছাবো কিছুক্ষণের মধ্যে। তো আমরা এগিয়ে যাই ধীরে ধীরে, আর দু পাশের পরিবেশটা উপভোগ করি। পাহাড়ের নিচুর অংশে অর্থাৎ 100-200-300 ফুটের মধ্যে আপনাদের অনেক দোকানপাট চোখে পড়বে। আর আপনার পানি, টক জাতীয় জিনিস, গ্লুকোজ, স্যালাইন এগুলো নিয়ে নেবেন। অ্যাকচুয়ালি কী জন্য নিয়ে নেবেন এটা একটু পরে আপনাদেরকে জানাবো, কেন নিচ থেকে এটা নেওয়া বেশি প্রয়োজন। অনেক লোক ট্রেকিং শেষে নামতেছে,
আবার অনেক লোক উঠতেছে। আগে বলেছে যে একটু ক্যামেরা নড়তে পারে, কারণ টিম মেম্বাররা যার যার ওঠার মধ্যে ব্যস্ত, আর আজকে আমাকে সরাসরি ভিডিও করতে হচ্ছে, তো এর জন্য একটু ক্যামেরাটা নড়বে। তবে আপনারা উপভোগ করবেন, আশা করি খুব ভালো লাগবে। একটা অ্যাডভেঞ্চার মুহূর্তের মতো। আচ্ছা, বিষয়টা হচ্ছে একজন জানতে চেয়েছিল যে আমি কি ধরনের গ্যাজেট ব্যবহার করতেছি, ভিডিওটা কাটতে হয়েছে যে ভিডিও করার জন্য। অ্যাকচুয়ালি খুবই এক্সক্লুসিভ একটা গ্যাজেট ব্যবহার করতেছি, নাহলে সরাসরি যে হাতে ধরতাম তাহলে আরো বেশি খারাপ অবস্থা হতো। আচ্ছা, আমি বুঝতে পারতেছি না অ্যাকচুয়ালি আমার মাইক্রোফোনটা আজকে হঠাৎ করে রেড অ্যালার্ট দিচ্ছে কেন একটু বলবো, কারণ খুব কাছ থেকেই রেকর্ড করা হইতেছে। আচ্ছা, যাই হোক, পাহাড়ের চূড়াটা এখান থেকেও দেখা যাইতেছে। আমরা ধাপে ধাপে উঠতেছি, চারিদিকে সবুজ, মাঝখান দিয়ে এরকম কংক্রিট ঢালাই রাস্তা। আমরা ধাপে ধাপে যাচ্ছি, চারিদিকে সবুজ, চারিদিকে পাহাড়, দূরের সবগুলো পাহাড় দেখতে পাচ্ছেন। অসাধারণ একটা আকাশ, অসাধারণ আকাশ। এই যে দলে দলে সবাই ট্রেকিং এর জন্য আসছে, অসাধারণ একটা ভিউ। ধাপে ধাপে আমাদের গাইডলাইন দিব, তো আস্তে আস্তে এগোতে থাকি পাহাড়ের উপরে। ওই জায়গাটা হচ্ছে আমাদের, ওই যে চূড়াটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের গন্তব্য, তো এগোতে থাকি ধীরে ধীরে। এই স্থান থেকে পাহাড়ের অসাধারণ একটা ভিউ দেখা যায়। মন চাইতে তাকিয়ে তাকিয়ে শুধু দেখি, বাট এগোতে হবে, ওই জায়গাটা পৌঁছাইতে হবে। অনেক লোক, আর বিষয় হচ্ছে আজকে ছিল শুক্রবার। আমরা গতকাল রাত 11:45-এ ঢাকা কমলাপুর স্টেশন থেকে চট্টগ্রাম মেল ট্রেনে এসে সীতাকুণ্ডে নেমেছি। আমাদের ট্রেনের ইঞ্জিন একটু বিকল হওয়ার কারণে আমাদের একটু লেট হয়ে গেছে আসতে। তো আমরা যখন ওঠা শুরু করছি সকাল 10:30, নাস্তা করে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। অনেক লোক, আর অবশ্যই হালকা ধরনের পোশাক পরবেন, কারণ জায়গা জায়গায় এরকম স্লিপারি স্পেস সহ অনেক দুর্গম জায়গা পড়বে, তো সাবধান। আর খালি পায়ে স্যান্ডেল পরে উঠতে পারবেন না, অবশ্যই কেটস ইউজ করবেন অথবা মিলিটারি বুট। আমার মতো আমি আজকে মিলিটারি বুট পরেছি, কারণ এগুলো মাটিকে আটকে ধরে, আর ম্যাক্সিমাম লোক কিন্তু কেটস পরে উঠে। স্যান্ডেল বা অন্যান্য ধরনের জুতো পরলে ট্রেকিং করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। এই যে পাহাড়ের মাঝখান দিয়ে কাটা রাস্তা, আমরা পাহাড়ের মাঝখান দিয়ে কাটা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যেটা বললাম লেবু টেবু বা টক জাতীয় জিনিস কেন নেবেন সেটা একটু পরে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আর নিচ থেকে পানি কেন নেবেন এটা কিন্তু খুবই চমৎকার একটা বিষয় আছে। এই যে জায়গা জায়গায় এরকম পিচ্ছিল অংশ পাবেন, অবভিয়াসলি খুব সাবধান, ছবি তুলবেন, ভিডিও করবেন, বাট খুব সাবধান, কারণ একটু পর এরকম পিচ্ছিল জায়গা পাবেন, খুব সাবধান। কেটস বা বুট এগুলো ব্যতীত কিন্তু স্লিপ খাওয়ার সম্ভাবনা 100%। এই যে দুর্গম এলাকার শুরু দেখতেই পাচ্ছেন কত কষ্ট করে ওরা নামতেছে, আর আমার ফার্স্ট টাইম, আমার তো আরো ভয়াবহ অবস্থা। তো আমি এই জায়গাটা একটু স্কিপ করি, আমি উপরে উঠি, দেখুন এরকম দুর্গম এলাকা। এই স্থানটা খুবই দুর্গম, আমি যে ক্যামেরা স্কিপ করে আসছিলাম। লাঠি ছাড়া এখানে উঠতেই পারবেন না, আর খুব সাবধান, খুবই স্লিপারি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা জটলা বেঁধে গেছে, যে কারণ একদম খাড়া জায়গাটা, কাঁচা এবং একদম খাড়া, দেখছেন, খুব সাবধান। চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ডতে ট্রেকিং করলে এইসব স্থান থেকে খুব সাবধান। আপনারা ঘুরতে আসবেন, কেউ ছবি তোলা বা ভিডিও করার জন্য এইসব স্থানে বিষয়টা এড়িয়ে যাবেন না, খুব সাবধান, ধীরে ধীরে উঠে যাবেন আস্তে আস্তে। আর বন্ধুরা, পাহাড়ের এই অংশটাতে আসলে আপনারা শহর এবং দূরে বঙ্গোপসাগর দেখতে পাবেন। এই যে দেখেন দূরে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে, এবং তার নিচে ছোট ছোট পাহাড়। সবাই এখানে আসে খুব সুন্দর ছবি তোলার জন্য, এবং ভিউটাও কিন্তু খুব অসাধারণ হয়। সমুদ্র ওটা হচ্ছে বঙ্গোপসাগর, দূরে যে দেখা যাচ্ছে সাদা সাদা, আর মাঝখানে শহর, আর আমরা পাহাড়ের উপরে, আর আশপাশে আরো বেশ কয়েকটা ছোট ছোট পাহাড়। ঠিক আছে, আর আমরা আসছি এই স্থানটা দিয়ে এসেছি আমাদের গন্তব্য এইদিকে।
পাহাড়ের খাড়াটা এখান থেকে একটু একটু দেখা যায়। বন্ধুরা এখানে আপনার পানি কিনতে পারবেন অ্যাকচুয়ালি। ও আচ্ছা, পানির বিষয়টার আগে আপনাদের আরেকটা জিনিস দেখাবো। পানির তথ্যটা দেই। অ্যাকচুয়ালি পানির বিষয়টা হচ্ছে, আপনি নিচ থেকে যদি 1 লিটার পানি নিয়ে আসেন, অর্থাৎ হাফ লিটার 20 টাকা, উপরে থেকে কিনলে নিতে হবে 30 টাকা। 30 টাকার 1 লিটার পানি কিনলে উপর দিতে হবে 50 টাকা। নিচ থেকে 2 লিটার পানি নিয়ে আসলে উপর দিতে হবে 80 টাকা। বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি ওনারা পাহাড়ে বেয়ে এগুলো নিয়ে আসে, এর জন্য অ্যাকচুয়ালি এই বিষয়টা। আর অ্যাকচুয়ালি আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই বিকল্প পথটা ব্যবহার করলেই আপনাদের এই ঝর্ণাটা দেখতে পারবেন। এই যে ঝর্ণাটা, এই ঝর্ণাটা চোখে পড়বে এখানে। বুঝতে পারছেন? এই ঝর্ণাটা আপনাদের চোখে পড়বে। দেখুন, এটা কিন্তু প্রাকৃতিক ঝর্ণা। এই যে দেখছেন, এই ঝর্ণাটা অসাধারণ। ঝর্ণাটা দেখতে পারেন ওইখানে। আমি অ্যাকচুয়ালি জানেন এখানে গভীর কিনারা যাওয়া যায় কিনা, বাট যাবো না। আর ঝর্ণা, বাহ। আচ্ছা, ঘুরে পাহাড়ের উপর উঠবো, পাহাড়ের উপরে যাই। ঝর্ণার এই পাশটাতে আসলে আপনাদের রাস্তা চোখে পড়বো 3টা। এখানে একটা, এই যে এদিক দিয়ে উঠে গেছে, আর একটা হচ্ছে এইখান দিয়ে একটা, এদিক দিয়ে উঠে গেছে, আরেকটা হচ্ছে এদিক দিয়ে একটা, এদিক দিয়ে উঠে গেছে। আপনারা যে কোনো পদে ব্যবহার করতে পারবেন ওঠার জন্য, যেটা আপনার কাছে সুবিধাজনক মনে হয়। বাট আমি কোনটা দিয়ে যাব সেটা এখনই আপনাদেরকে দেখাচ্ছি। ওভারঅল প্রায় 400 ফুটের মতো উঠছি, বাট আমার অবস্থা দেখেন, বুঝতে পারছেন? এই হচ্ছে আমার অবস্থা 400 ফুট ওঠার পরে। আরো যদি পিছনে দেখেন, এই যে দেখেন পুরো পাহাড়টা এখন বাকি আছে। এই দিকটাতে পুরো খারাপ পাহাড়টা। উঠতে হবে, অনেক কষ্ট হবে, অনেক এনার্জি নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন যে আমার কি অবস্থা এখানে, ঘামে একদম বিচ্ছিন্ন। আমরা এই রাস্তাটা নিব, কারণ এটা হচ্ছে সহজ পথ, আর বাকি দুইটা যে দেখাইছি ওগুলো হচ্ছে খারাপ পথ। আর সবসময় ছবি বা ভিডিও করার সময় সাবধান থাকবেন, কারণ যে কোনো খাদে পা পড়ে গেলে একদম পাহাড়ের নিচে, আর পাহাড়ের নিচে পড়লে কি হবে সেটা তো বুঝতে পারতেছেন। আর প্রত্যেকটা জায়গায় এরকম খারাপ, প্রত্যেকটা জায়গায় এরকম খারাপ। দেখছেন? ছবি তুলুন বা ভিডিও করেন, সমস্যা নেই, বাট বি কেয়ারফুল, অলওয়েজ বি কেয়ারফুল। আস্তে আস্তে উঠতে হবে, একদম পুরোই খারাপ। পাহাড়ের এই অংশটাতে আসলে একটু বাতাস পাবেন। আর এই যে পাহাড়, এটার উপরে যাব আমরা, এই সেইটা দিয়ে, এটা দিয়ে আস্তে আস্তে যাব। লাঠি মাস্ট, একটু পর গ্লুকোজ, স্যালাডের পানি দিবেন, আস্তে আস্তে যাবেন। এদের সবাই রেস্ট এখানে। এই অংশটায় যে পাহাড়ের গা ঘেঁষে একদম সিঁড়ি, আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। এই সিঁড়ি ধরে একদম কাড়া। এই জায়গাটা, এই স্থানটা পুরোটাই আটকানো। এরকম পাহাড়, একদম খাড়া সিঁড়ি, দুই পাশে আটকানো, এক পাশে গাছ, এক পাশে পাহাড়। এটা দিয়ে উঠতে হবে, কত বড় বড় ধাপ। অবশ্যই পাতলা জামা কাপড়, খুবই পাতলা, সুতি হলে বেশি ভালো, অথবা জার্সির একদম পাতলা, যাতে কোনোভাবেই গরম লাগলেও সেটা বের হতে পারে। খুবই সাবধানে ট্র্যাক করবেন, অবশ্যই পায়ের প্রতিটি স্টেপ লক্ষ্য রাখবেন, ধীরে ধীরে এগিয়ে যাবেন। পাহাড়ের এই অংশটা এসে সবাই একটু রেস্ট নেয়, ঠান্ডা পানি খায়। এখানে দুইটা দোকান আছে, এখান থেকে পানি টানি কিনে খায়। যদি নিচ থেকে নিয়ে আসতে পারেন তো বেটার, কারণ এখানে কিন্তু আগে বলেছি যে আপনাকে পানিতে 20 টাকা 30 টাকা বেশি দিতে হবে। আর এখানে রেস্ট নেওয়ার পরেই একদম এই যে আবার খাড়া ভাঙ্গা ভাঙ্গা সিঁড়ি, ধাপে ধাপে আবার উপরে উঠতে হবে। আসলে এক হাতে ভিডিও করা আর উপরে ওঠা, ট্রেকিং করা অনেক হার্ড, আর লাঠি ছাড়া উঠতে পারবেন। আর যে পরিমাণ ঘাম এই মুহূর্তে আমি দিচ্ছি, পাতলা গেঞ্জি থাকার পরেও মানে অনেক কষ্ট হইতেছে। একটু সাবধানে উঠতে হবে, দেখে দেখে। এই দিকটাতে দিয়ে যাই, কারণ এই দিকটা অনেক খারাপ, এই দিকটা দিয়ে যাই। এটাই যতদূর জানি এটাই হচ্ছে মানে এরকম খারাপ অংশের শেষ। উপরের অংশগুলো খুব ভালো,
অর্থাৎ দুর্গম এরিয়া এখানে মেবি শেষ হবে, আর একটু গেলেই। এটা খারাপ, দেখতে উঠতে হবে, একদম খারাপ। বিষয়টা হচ্ছে এই অংশগুলো মাটি কেটে সিঁড়ি বানাইছে, ইট দিয়েছিল হয়তো বা মাটির নিচে চলে গেছে, কারণ একটু একটু ইট দেখা যায়। একদমই খারাপ, এটা খারাপ সিঁড়ি। মনে হয় সেই শেষ করে সমতলে চলে আসছি। ওয়াও, এটা হচ্ছে, আরে বাবা এখানে তো আরো দরকার। আচ্ছা, এখান থেকে শহর প্লাস সমুদ্র দেখা যায় দূরে। এইসব স্থান দেখলে এমনি তো ভালো লাগবে। কোনোভাবে এদিক দিয়ে পা পিছলে গেলে একদম পাহাড়ের নিচে। আর ওইখানে নিচে একটা মন্দির আছে, এই যে ওদিক দিয়ে লোকজন আসে। এগুলো পাহাড়, দূরে শহর, আর ওই যে দূরে সমুদ্র। বাহ, আমরা বর্তমানে এই অংশটাতে আছি, নিচেও পাহাড়, উপরেও পাহাড়, এই যে উপরেও পাহাড়। অনেক ক্লান্ত লাগতেছে, প্লাস ঘুরে ঘুরে বৃষ্টি শুরু হয়েছে। এখানেও একটা খারাপ সিঁড়ি আছে, বাট এখন অতটা দুর্গম মনে হইতেছে না, দুর্গম অংশটা আমরা শেষ করে আসছি। ও, উঠতে হবে, সময় নষ্ট করলে অনেক সময় যাবে, উঠতে হবে। আর বন্ধুরা, কোনো জায়গায় বেশিক্ষণ বিশ্রাম নেবেন না, তাহলে অনেক সময় নষ্ট হবে। ধাপে ধাপে উঠে যাবেন, একটু পর পর ধাপে ধাপে উঠে যাবেন, কারণ যারা নতুন তাদের অনেক কষ্ট হবে। এই যে দেখেন, যারা নতুন তাদের কিন্তু অনেক অনেক কষ্ট হবে, একদমই খারাপ। যেমন আমার হইতেছে, কারণ আমি আজকে ফার্স্ট পাহাড় ট্রেকিং। আর বাংলাদেশে কিন্তু এর চেয়ে অনেক উঁচু উঁচু পাহাড় আছে, ঠিক আছে, বাট যাদের নতুন তাদের অনেক কষ্ট হবে। তাই আপনারা প্রতিটা দুর্গম এলাকা পার হয়ে একটু পর পর আপনারা রেস্ট নেবেন, রেস্ট নিয়ে ধাপে ধাপে উঠবেন, তাহলে উঠতে পারবেন। কিন্তু একত্রে বা একবারে যদি উঠতে চান তাহলে তো হাঁপিয়ে উঠবেন, খুব বেশি দূর ট্রেকিং করতে পারবেন না, ঠিক আছে। আর এখন অতটা দুর্গম পথ নয়, মোটামুটি সমতল, আস্তে আস্তে উঠতে পারবেন এখন। আর যারা আসবেন এই যে বোকাদের মতো সুন্দর দেখতে এসে এইভাবে বোতল ফেলে, ময়লা ফেলে জায়গা নষ্ট করবেন না। সৌন্দর্য দেখতে আসছেন, সৌন্দর্য রক্ষা করবেন। আমাদের দেশের সম্পদ, আমরাই পর্যটক হিসেবে আসি, এই ধরনের কাজ কেউ ভুলেও করবেন না। বোতল নিয়ে আসবেন, আবার সাথে করে নিচে নিয়ে যাবেন, খুব খারাপ একটা কাজ। আচ্ছা, আমরা এগোতে থাকি, ধাপে ধাপে এগিয়ে যাই, এগোতে থাকি। আর এখানে টক বিক্রি হইতেছে 15 টাকা পিস। টক তো টকই, আমাকে একটা দিয়েন, 15 টাকা করে এই অংশটাতে। টক, অরেঞ্জ, কমলা লেবু বিক্রি করতেছে। আমরা আরো যাব, অনেক রাস্তা এদিকে। একটু পর তুমি স্টল পাবেন রেস্ট নেওয়ার জন্য, আমরা এখন উপরে যাব। আচ্ছা বন্ধুরা, আমি মাত্র টক খাওয়ার পর খুবই ভালো লাগতেছে। এই টক ফলগুলো এখানে পাবেন, 15 টাকা করে আমরা খেয়েছি, মানে একদম শরীর এবং মাথা পাতলা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে সমতল রাস্তায় এইভাবে যাবেন, তবে একটু সাবধান, কারণ খুবই সরু আর পাশে কিন্তু খাত, ঠিক আছে, খুব সাবধানে এদিক দিয়ে যাবেন। আর আমরা একটু এনার্জেটিক হয়ে গেছি, আর এই রাস্তাটাও কিন্তু পিচ্ছিল, বি কেয়ারফুল। এই রাস্তাটা একটু দেখে দেখে যাবেন, সাবধানে যাবেন। এদিক দিয়ে আস্তে আস্তে উঠতে হবে। অসাধারণ বাতাস, এতক্ষণে ঠান্ডা বাতাস পাইলাম এবং খুব ঠান্ডা, খুব ভালো লাগতেছে। এখন আমরা এদিক দিয়ে উঠবো। আমরা কিছুক্ষণ আগে এই জায়গাটা ছিলাম, আস্তে আস্তে এদিক দিয়ে উঠে এই যে খাড়াটা দিয়ে, ওই জন্য উঠতেছে, খাড়াটা দিয়ে এখানে আসছি। এখানে খুব সুন্দর বাতাস, আর এই খাড়াটা দিয়ে উঠতে হবে। হ্যাঁ, অনেক সময় হয়েছে, জানি না কতক্ষণ, শুধু উঠতেছি, শুধু উঠতেছি। হ্যাঁ, এখানে একটু রেস্ট ব্যবস্থা। এখনো ওই যে দূরে সমুদ্র, ঝিরি ঝিরি ফোঁটা বৃষ্টি পড়তেছে। এখন এদিক দিয়ে উঠবো। বন্ধুরা, আমরা এই অংশটা থেকে উঠেছি, এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দির।
শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির। আর এটা হচ্ছে মন্দিরের আরেকটা অংশ, এখানে একটা ঘন্টা আছে। আর এই একশোটা থেকে ঢুকতে চাইলে বা প্রবেশ করতে চাইলে আপনাদের জুতো খুলে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। আর আরেকটা চমৎকার জিনিস দেখায় আপনাদের, এই পাহাড়ের এই অংশটা থেকে কি দেখা যায়, এই যে দেখেন পাহাড়ের এই অংশটা থেকে আবছা আবছা মেঘ দেখা যায়, দূরে সমুদ্র, নিচে আবছা আবছা মেঘ আছে, আর এদিকেও পাহাড় আছে। আর অসাধারণ বাতাস এদিকে, অসাধারণ বাতাস। এটা হচ্ছে প্রথম মন্দির। আমরা আবার এদিক দিয়ে দ্বিতীয় মন্দিরের দিকে এগিয়ে যাব। হ্যাঁ, বিষয় হচ্ছে বন্ধুরা, প্রথম মন্দির পার হওয়ার পরে এই যে আমরা বৃষ্টির সম্মুখীন, চারিদিকে বৃষ্টি। পাহাড়ের উপর থেকে বৃষ্টি কিরকম লাগে দেখেন, দেখতে পাইতেছেন একদম ভিজে যাইতেছি, দেখেন একদম ভিজে অস্থির, একদম পুরো বৃষ্টির সম্মুখীন, মানে চারিদিকে বৃষ্টি। এখন তো রাস্তাও স্লিপারি হয়ে যাবে। ও যে দূর থেকে বৃষ্টি দেখা যাইতেছে। আমাদের গন্তব্য হচ্ছে এই পাহাড়টা, কিন্তু বৃষ্টির জন্য আফসোস হয়ে গেছে। আমরা একটু দেখি কোথাও প্রোডাক্টিভ হতে পারি কিনা, সামনের দিকে যাই। এখন রাস্তাটা পিচ্ছিল হয়ে যাবে, বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছি। ওইখানে একটা দোকান আছে, আমরা ওই দোকানটাতে গিয়ে আশ্রয় নেই, দেখি বৃষ্টি থেকে সেফ হওয়া যায় কিনা। পাহাড়ে এনার্জির অন্য একটা বিষয় হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, হয় লেবু অথবা কমলা, আমরা এই জাতীয় জিনিস অবশ্যই অবশ্যই খাবেন, তাতে শরীর অনেক পাতলা হয়ে যাবে, অনেক এনার্জি ফিল করবেন। এখানে কিনতে পাওয়া যায় কমলাগুলো 15 টাকা পিস, অসম্ভব টক। একদম ওঠার পথে যতটা কষ্ট হয়েছে, বাট এখন অনেক অনেক ভালো লাগতেছে, একদম শরীর পাতলা হয়ে গেছে। আমরা ওই চূড়াটায় যাব, যেটা এখন বৃষ্টি এবং মেঘের জন্য দেখা যাইতেছে না, অন্ধকার হয়ে গেছে পুরো। আমরা এদিক দিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আর এখন একটু সাউন্ডের সমস্যা হতে পারে, কারণ বাইরে বৃষ্টি হইতেছে। তা আমি আমার ওয়্যারলেস মাইক্রোফোন রেকর্ডারটা বন্ধ রেখেছি, কারণ ওইটা ওয়াটারপ্রুফ না, আমার ক্যামেরাটা ওয়াটারপ্রুফ, এর জন্য একটু সাউন্ডের সমস্যা হইতে পারে। তো একদম খাড়া এই দিকটা, আরো হচ্ছে পিচ্ছিল হয়েছে বৃষ্টি, একটু বেগ পেতে হবে ওঠার জন্য। তো উঠে উঠে আমরা একদম চূড়ায় পৌঁছাবো, এটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির, চন্দ্রনাথ পাহাড় বা সীতাকুণ্ড পাহাড়ের চূড়ায়। তো এরকম খাত, এদিকে কিছু বাঁশ বাঁধা আছে, আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। আচ্ছা, আমরা এই মুহূর্তে প্রায় চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়ার কাছাকাছি চলে আসছি। প্রায় আমাদের 85% পাহাড় ট্রেকিং আজকে হয়ে গিয়েছে, আর 15% বাকি আছে। আর এই জায়গাটা খারাপ মনে হলো, বাট অতটা খারাপ লাগবে না। আপনি যখন টক জাতীয় জিনিস, গ্লুকোজ, এগুলো অর্ধেক পাহাড় পর্যন্ত খেতে খেতে আসবেন, এখানে অতটা খারাপ লাগবে না, খুব শীঘ্রই উঠে যেতে পারবেন। আর এই জায়গাটা দুর্গম দেখা গেল, বাট এখানে খারাপ লাগবে না, এটা একদম চূড়ার কাছাকাছি, প্রায় চূড়ার কাছাকাছি। আমরা ওই যে চূড়া, ওইখানে উঠে যাব। পাহাড়ের প্রায় শেষ দিকে আমরা, এই দেখেন একদম খারাপ পাহাড়। আর এই অংশটা থেকে যদি এদিকে তাকান, পুরোই স্বর্গীয় অনুভূতি। এই দেখেন মেঘের নিচে, ওয়াও, অসাধারণ। আর এখন এই খাড়াটা বেয়ে আস্তে আস্তে উঠতে হবে। আর অবশ্যই পায়ের দিকে তাকাবেন, অবশ্যই পায়ের দিকে, সামনেও না পিছনেও না, পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে আস্তে আস্তে উঠবেন, বুঝতে পারছেন? কারণ অনেক স্লিপারি হয়ে গেছে বৃষ্টির জন্য। আর এছাড়াও এই জায়গাটা স্পেস খুব সরু, সাবধান। অবশ্যই এদিক দিয়ে ওঠার সময় মাস্ট বি পায়ের দিকে তাকিয়ে থাকবেন, পায়ের প্রতিটি স্টেপ কোথায় পড়তেছে। বন্ধুরা, এটা হচ্ছে শেষ ট্র্যাক, অর্থাৎ শেষ উঁচু। এই সিঁড়িটুকু পার হলে আমরা চলে যাব পাহাড়ের চূড়ায়, চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়, যেখান থেকে পুরো সীতাকুণ্ডের ভিউটা পাওয়া যাবে। আমরা শেষ ট্র্যাকটা পার হচ্ছে এদিক দিয়ে, একদম শেষ এটা। তারপরে সেই কাঙ্ক্ষিত বিজয় বা কাঙ্ক্ষিত চূড়া। আমার মধ্যে কিছুটা অনুভূতি আসতেছে এটা, যে হিমালয় পর্বত উঠে 28,000 ফুট উপরে উঁচুতে উঠে কেন পর্বতারোহীরা সে অনুভূতিটা পায়, সেরকম একটা বিষয় কাজ করতেছে। ভিউটা দেখছেন, পুরো অসাধারণ। চূড়ার প্রায় কাছাকাছি থেকে এরকম একটা ভিউ। আর অল্প একটু, তারপরে উঠে যাব আমরা। এটা হচ্ছে পাহাড়ের চূড়ার সর্বশেষ স্টেপ, সর্বশেষ ধাপ। আমরা চূড়ায় উঠে গিয়েছি,
একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছে। এখনই সেই চূড়া এবং আমরা চলে আসছি। ওই যে দূরে একটা রেলিং দেখতে পাচ্ছেন, এটাই শেষ। সামনে এসে চন্দ্রনাথ মন্দির। অ্যাকচুয়ালি আমার ড্রোন নাই, তাহলে ড্রোন শট করে আপনাদের দেখানো যেত, বাট তারপরেও চলে আসছে চূড়াতে। এই যে এখানে সবাই ছবি তোলায় ব্যস্ত, একদম চূড়ায় পাহাড়ে। সবাই এখানে উঠে ছবি তুলতেছে। পুরো শহরটা দেখা যায় এখান দিয়ে, পুরো শহরটা দেখা যায়। এখানে চলে উঠে সবাই ছবি তোলায় ব্যস্ত। আর দূরে হচ্ছে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির, যেটা পাহাড়ের একদম চূড়ায় 1200 ফুট উপরে। আমরা চলে এসেছি পাহাড়ের চূড়ায়। একটা অন্যরকম ভালো লাগার অনুভূতি কাজ করতেছে। জীবনে ফার্স্ট টাইম পাহাড় ট্রেকিং। ওয়াও, চলে আসি। প্রথম দিকে খারাপ লাগলো, এখন অনেক ভালো লাগতেছে চূড়ায় উঠে। ওই যে দূরে সমুদ্র, ওইখানে আচ্ছা দেখি। অ্যাকচুয়ালি এটাই সেই চূড়ার মন্দির। সবাই এখানে যাচ্ছে, ছবি তুলছে, আসছে। আর এটাই চূড়া, এখান থেকে পুরো শহরের ভিউ দেখা যায়। চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ড পাহাড়ের সেই চূড়া। হ্যাঁ, অনেক সুন্দর। এটা মন্দিরটা, এটা সেই মন্দিরটা, এটাই সেই মন্দির। এটাই শেষ, এখানেই সবাই আসে। সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী তাদের মহাদেব শিবের স্ত্রী সীতার দক্ষিণ হস্ত এই চন্দ্রনাথ মন্দির অর্থাৎ চন্দ্রনাথ পাহাড়ের ধামে পতিত হয়েছিল। সেই থেকেই খুবই পবিত্র একটি স্থান হচ্ছে এই চন্দ্রনাথ পাহাড় বা চন্দ্রনাথ মন্দির। তার উপর বিশ্বাস রেখেই প্রতি বছর তীর্থযাত্রায় প্রায় 20 লক্ষ লোক এই চন্দ্রনাথ মন্দির বা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় আসে। তো বন্ধুরা, আমাদের আজকের অভিযান শেষ চন্দ্রনাথ পাহাড়ে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমরা এখন নেমে যাব। এটা হচ্ছে আমার পিছনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এইদিকে এবং এইদিকে, এই দিক থেকে আমরা এখন নেমে যাব। এই যে পাহাড়ের পাদদেশ দিয়ে আমরা শর্টকাট নেমে যাব। নামার সিঁড়িটা অনেক সহজ, কারণ একদিক দিয়ে উঠবেন আরেক দিক দিয়ে নামবেন। তো কারো যদি বাস্তব জীবনের অভিজ্ঞতা থাকে চন্দ্রনাথে আসার, এবং ব্লগটি আজকে কেমন লাগলো, ভিডিওটি কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ।